আধুনিক কৃষি প্রযুক্তির হাত ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চলের পতিত বালুচরে তরমুজ চাষ করছেন কৃষক। একসময়ের ধুধু বালুচর এখন তরমুজে ভরে উঠেছে। চরের মাটিতে ভালো ফলন পাওয়ায় সন্তুষ্ট চাষিরা। শুরুতে ভালো দামে বিক্রি করলেও এখন কিছুটা কম। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। এই জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় ১৬৫টি চরে চীনাবাদাম, মিষ্টি কুমড়া, বেগুন, পটল, মরিচ, পেঁয়াজ, কাউন, ভুট্টা সহ রবি ও খরিফ মৌসুমে নানা ধরনের ফসল চাষ হয়ে থাকে। জেলার সুন্দরগঞ্জ উপজেলার ভাটি কাপাসিয়ার ব্রহ্মপুত্র নদের পূর্ব পারে নতুন জেগে ওঠা পতিত বালুচরের এলাকা জুড়ে চাষিরা তরমুজ চাষ করেছেন। প্রায় ৩০০ বিঘা জমি জুড়ে উৎপাদিত তরমুজ বাজারজাতকরণ করছেন তারা। ফলন ইনশাআল্লাহ এবছর ভালো হচ্ছে। আগামী বছর থেকে আমাদের প্রথম সমস্যা হলো সেচ, আর একটু সার বেশি লাগে, যেটা কৃষি অফিস থেকে আমাদেরকে দেয়, কিন্তু তাছাড়া আমাদেরকে অনেক কেনা লাগে। খরচ তো মোটামুটি প্রচুর পরিমাণ খরচ আছে, কিন্তু মনে করো যে বাজারটা একটু বেশি থাকলে তাহলে একটু বেশি লাভবান হওয়া যেত। কারণ একটু বাজারটা একটু কম, তো হালকা আবহাওয়ার কারণে। গত বছর স্বল্প পরিসরে চরে তরমুজ চাষ করলেও আশানুরূপ ফলন পাননি বলে জানান চাষিরা। তরমুজের চাষ খুব ভালো, আগামীবারও হয়েছিল, এবার হয়েছে, আগামীবার আরো বাড়বি। ফলন খুব মোটামুটি ভালো। বাজারে প্রথমে আমি বিক্রি করছি হলো ২৮০০ টাকা কাটা ২ মন, ১৪০০ টাকা মন। তারপরে বিক্রি করছি ১২০০, তারপরে হলো ১০০০, আজকে মনে করো ৮০০। চাষিদের তরমুজ চাষে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। এখন এবারে প্রায় ৫০০ বিঘা জমিতে আবাদ হয়েছে, আর আমরা আমাদের উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ, কারিগরি সহযোগিতা, আমাদের যে প্রদর্শনী যেগুলো ছিল, প্রণোদনা যেগুলো ছিল, এগুলো আমরা দিয়ে দিচ্ছি। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতেও চরাঞ্চলে তরমুজ চাষ আরও ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।